পিতৃদিবসে সন্তানেরা যেমন বাবার অভাব অনুভব করেন, ঠিক সেই সময় বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীকে তার সহধর্মিণী বালিশ চাপা দিয়ে খুন করলেন। এমন খবর শুনে দৌড়ে ছুটে এসে মেয়েকে জীবিত দেখতে চেয়ে তার পায়ে পড়ছেন কিশোরী কন্যার বাবা আব্দুল আজিজ। পেশায় রাজমিস্ত্রি আব্দুল ছাদ ঢালাইয়ের কাজে ভোরবেলাতেই বেরিয়ে গিয়েছিলেন। ঘুণাক্ষরেও টের পাননি আজ দুপুরের পর থেকে আর তার আদরের রাজকন্যাকে দেখতে পাবেন না, মিলবে না কোলে তুলে নিয়ে আদর করার সুযোগও। সবচাইতে যন্ত্রণার বিষয় হলো ঘাতক যেখানে তার সহধর্মিণী রিম্পা বিবি স্বয়ং। অভিযোগ, নিজের বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী কন্যাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। সে কথা বলতে না পারা কিশোরী কন্যাকে বালিশ চাপা দিয়ে খুন করে আত্মসমর্পণ করেছে থানায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামে এমন অভাবনীয় ঘটনাটি ঘটেছে। মেয়েটি শৈশব অবস্থা থেকেই কথা বলতে পারত না, যা নিয়ে বাবা মায়ের আক্ষেপের অন্ত ছিল না। নিহত ওই কিশোরীটির আরেকটি ভাইও রয়েছে, সেও কথা বলতে পারে না। আগামী দিনে সেও বোবা ও কালা হয়ে বাঁচবে বলে নিহত কিশোরীর মা রিম্পা বিবি ঘনিষ্ঠ মহলে আক্ষেপও করতেন। এমনই অসহায়তা থেকে কিশোরী কন্যাকে মা খুন করে থাকতে পারেন বলে বিশেষজ্ঞদের অনুমান। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত মা রিম্পা বিবিকেও আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, বালিশ চাপায় নিহত ওই কিশোরীটির নাম আফরিন পারভিন, বয়স আনুমানিক 9 বছর। বাবা আব্দুল আজিজ, পেশায় রাজমিস্ত্রি। বাড়িতে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস ছিল আব্দুল আজিজের। অভিযোগ, রবিবার সকালে প্রতিদিনের মতো রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আব্দুল আজিজ। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন 9 বছরের ওই কিশোরী মেয়েটিকে বালিশ চাপা দিয়ে খুন করে তার মা বলে অভিযোগ গ্রামবাসী ও আত্মীয়দের। এমন ঘটনা জানাজানি হতেই ওই গ্রামে শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে আফরিন পারভিনের মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত মা রিম্পা বিবিকে জিজ্ঞাসাবাদ করছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই বিষয়ে নিহত কিশোরীর বাবা আব্দুল আজিজ বলেন, মেয়ে আমার প্রাণ, মেয়ে আমার আত্মা, আমার কাছে এনে দাও, আর তোমাদের পায়ে পড়ি। এদিন তিনি আর কি বলেছেন শুনুন। শুরু হয়নি, আমি সকালবেলা বসে দেখেছি ও সকালে ঘুম একটু বেশি করে, কিন্তু কানে কম শুনে আবার ঘুমিয়ে গেল। আমাকে বললো পরে উঠবো, আমি চলে গেলাম 5:30টার সময়। কে বললো পরে উঠবে? মেয়েটা ইঙ্গিতে বললো, ইশারায় বললো পরে উঠবে। এবার পরে আমি চলে গেলাম কাজে, আমাকে ফোনটা সাথে দিল ওর মায়ে, আমি চলে গেলাম কাজে। এখন ভগনিপতি আমাকে ফোন করে বলছে বাড়ি আর আমার মায়াকে আনে দাও, মেয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার কি জানতে পারলেন? নিয়ে এসে দেখালো আমাকে, কি মরে গেছে। কেন মারলো? কে মারলো? কেমন করে মরলো ওটা তো বলতে পারছি না। আসে দেখছি আমি মরে গেছি, ওখানে আমার জীবন আছে, আমি বাঁচতে পারবো না আমার মেয়েকে ছাড়া। আপনার স্ত্রী কি মেরেছে আপনার মেয়েকে? এরকম শোনা যাচ্ছে না, আমি আসে দেখছি মরে গেছি। আমি বলতে পারছি না। আমার স্ত্রীর সঙ্গে 5টা 5:30টার সময় আমার সম্পর্ক শেষ, আমি কাজে চলে গেছি। আজকে বেশ জ্বালা ছিল ফলাহারে, আমার মেয়েকে আনে দাও, আমি বাঁচতে। এখন কি শুনতে পাচ্ছেন? এখন সবাই বলছে আমার মেয়ে মরে গেছে, আমাকে দেখালো। কেমন করে মরলো? ওটা বলতে পারছি না, কেমন করে মরেছে বলতে পারছি না। আপনার স্ত্রী কি কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল? না না না, আমি ভালোভাবে পরিষ্কার ভাবে শুনেছি না। এর আগে দিল্লি চলে গেছিল, ভগ্নিপতির মধ্যে বাড়ি চলে গেছিল 2বার করে, কারোর সঙ্গে সম্পর্কে নাই কারোর সঙ্গে। তো আপনার মেয়ে যে মারা গেল, আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? হঠাৎ করে কিছু বলবো না, আমার মেয়েকে আমার চাই, আমি বাঁচতে পারবো না আমার মেয়ে চাই। ওখানে আমার জীবন আছে, ওখানে আমার জীবন আছে। হঠাৎ করে এরকম একটা ঘটনা হলো, দুর্ঘটনা ঘটলো, কি বলবো? মেয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার মেয়েকে আনে দাও, পা ধরে বলছি আমার মেয়েকে আনে দাও, মেয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না। অন্যদিকে মৃতের আত্মীয় ইয়ানুর খাতুন কি বলতে চেয়েছেন শোনাবো। মেয়েটা কিন্তু ভাল লাগছিল না, ওর আম্মা কোলগেট দিল, ঘুষলো দাঁতে, মুখ ধুলো, ওর মা মুড়ি ধুয়ে দিল, ওগুলো খেলো। খেতে আমি তরকারি মুড়ি খাচ্ছিলাম, আমার ডিশটা নিয়ে মুড়িগুলো খেলো। বলছে ইশারে বলছে ভালো লাগছে না, আর আমার আজকে ডাক্তার বাড়ি যাওয়ার ডেট আছে। আমার কাল থেকে হলে শুনে যাচ্ছে, ওর মা শুনে যাচ্ছে যে কখন যাবি ডাক্তার বাড়ি। আমি বলছি বৈকাল 3টা বেলা। বলছে কে যাবে? ওই দিক থেকে আমার হাজবেন্ড আসবে, এদিক থেকে আমার মা যাবে বলছি। আর দিদি, বড় দিদিকে 2টা জামা কিনতে দিয়েছিলাম, মাকে আর ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আনতে গেছিলাম। আধা ঘন্টাও ছিলাম না ওখানে। আর তারপরে এসে দেখছি ও নতুন জামা পরেছিল। কোথায় যাচ্ছিস? বলছে চেজের আমার পয়সা তুলে বলিপুকুরে যাবো, সোমবার বাড়িতে।
তো বলছে আফরিন শুয়ে আছে, দেখিস শুয়ে আছে। আমরা বলছি ভালো তো লাগছিল না, শুয়ে আছে। তখন 1টার দিক আমি ভাত খাওয়া দেওয়ার পর বলছি মা আফরিনকে ডাক দিচ্ছি, বললো দাও। আমার ফিঙ্গার উঠবে, আফরিন উঠবে না, বেশি উঠবে না। তো শরীরটা তখন ঠান্ডা হয়ে আছে। মা বলছে থাক ঘুমিয়ে আছে, বলে ভালো লাগছে না। এই তখন বলছে আফরিনকে কি দেখবে, এটাই বলে চলে গেল। কিন্তু আমরা যখন ছিলাম না তখন ওই তার মধ্যে কিছু করেছে নাকি আমরা বলতে পারি। কি অনুমান করছেন কি হয়েছে, কিভাবে মারা গেল? কি অনুমান? সবাই তো বলছে ডাক আছে, আমি ওগুলো বলেছি। কে মেরেছে কি বলেন? আপনার বৌদি কি আপনার ভাস থেকে মেরেছে? এখন নিজের চোখে দেখে কি করে বলবো? মানে অনুমান কি করছেন? মানে হঠাৎ করে এসে তো আর দেখলেন মৃত। আমরা বাড়িতে কেউ জানি না, তো বাড়িতে কেউ ছিলাম না। এখন পুলিশ এসে বলছে আমাদেরকে, তখন যেয়ে বলছি আপনি উঠবি না, তখন যেয়ে বলছি, তখন দেখি মুখটা কালো হয়ে শুয়ে আছে। আপনার নাম কি? নাম কি আপনার? ইয়ানুর খাতুন। স্থানীয় বাসিন্দা লুৎফা বেগম কি বলেছেন শুনে নেওয়া যাক। কি অনুমান করবো? কি করে মারা গেল? বোবা বাচ্চা ভালো লাগে না। এই বাচ্চাটাও বলছে কথা বলতে পারবে না, ছোট বাচ্চাটা বলছে কথা বলতে পারবে না, এও বোবা হবে। সেই জন্য অনেকগুলা কীর্তি করেছে, সব আর আমরা মেনে নিচ্ছি ওই বোবার জন্য। এই বোবা বাচ্চাটা কে দেখবে? ওর মা ছাড়া ওকে কেউ মারেনি, ওর বালু চাপা দিয়ে ওর মা মারছে। বালিশ চাপা দিয়ে মেরেছে? বালু চাপা দিয়ে। কি কারণে মারলো সেটা কি কিছু? বোবা ভালো লাগে না। এই ছোট বাচ্চাটা, ছোট ছেলেটা হয়েছে না, ও ছোট, কেউ 2 বছর 3 বছর পর কথা বলতে পারে, কেউ দেরিতে কথা বলতে পারে। ও বলছে যে এও কথা বলতে পারবে না, এও বোবা। তার পালে গেছিল, তারপরে আনা হলো ওকে, তারপরে এ এখন কথা বলতে শিখছে। দিল্লি গেছিল, আমার ওই ভবনপতির বাড়ি গেছিল, মানে দিল্লিতে একাই চলে গেছিল, একাই। কোথায় দিল্লি গিয়ে বলে স্টেশনে ওখানে নামছে আর ওখান থেকে কোথাও যেতে পারেনি। কারোর সাথে কি কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক ওগুলা বলতে পারবো না আমি, সম্পর্ক নাই। ওই বোবা বাচ্চার জন্য অনেকগুলা কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো, ওর বাপ কি চাইছে? তাহলে কি মানে বাড়িতে কেউ না থাকার সুযোগে কি বালিশ চাপা দিল? কি বলুন? মা আর বোন আমার বাড়ি গিয়েছিল। বলুন কি বলুন? বাড়িতে কি মানে বাড়িতে কেউ না থাকার সুযোগে কি বালিশ চাপা দিল? ওই সুযোগে তো ওই সুযোগ ব্যবহার করছে। হ্যাঁ, মারি জোরে বলুন একটু। লুৎফা কি? লুৎফা বেগম। সর্বোপরি আরেক বাসিন্দা লফলত মিয়া কি বলেছেন জানুন। সকাল নাগাদ যে মেয়েটা মারা গেছে, শিশু, নবজাতক শিশু, ওনার বাবা রাজমিস্ত্রির কাজ করে চলে গেছেন। রাজমিস্ত্রি বাড়িতে মা বাবা থাকে এবং কি তার স্ত্রীও থাকে। তো এখন তুমি চলে গেছেন। এখন ওনার স্ত্রী যেটা ঘটনাটা ঘটাইছে মনে হয় সম্ভবত 10টা থেকে 9টা 10টা এরকমই ঘটনা। কি ঘটনা ঘটিয়েছে? এখন মেরে ফেলে যে থানাতে যায়, নিজে সারেন্ডার করেছে। কি করে মারলো? কি করে থানাতে সারেন্ডার করলো? এখন মেয়েটা ছিল কিন্তু বোবা, মানে যাকে কথা বলতে পারতো না। কি করে মেরে ফেললো মেয়েটা? হ্যাঁ, কি করে মারলো মেয়েটা? কি করে মারলো এখন ওই যে মারা গেছে মেয়ের মাই বলতে পারবে, বালুর চাপা দিয়ে মারলো না গোলা টেকে মারলো না ফাঁসি দিয়ে মারলো, এখন ওরাই ভালো বলতে পারবে। কি অনুমান করছেন কেন মারলো এই বাচ্চা মেয়েটাকে? অনুমান করছেন এখন হয়তো কোনো মেয়ের মার অন্য কিছু সম্পর্ক, অন্য হয়তো থাকতেও পারে বা নাও থাকতে পারে। তাহলে এরকম একটা নবজাত শিশুকে, নিজের সন্তানকে কি করে মারে, এটা আমাদের একটা মনের সংশয়। বয়স কত ছিল মেয়েটা? মেয়েটার বয়স সম্ভবত 9 বছর। নাম কি? মেয়েটার নাম রিম্পা। মেয়েটার নাম কি? আফরিন। মেয়েটার নাম ছিল আফরিন খাতুন। কোনো অবৈধ সম্পর্ক ছিল? কখন জানতে পারলেন বিষয়টা? আমরা জানতে পারলাম আমরা দুপুর নাগাদ, মোটামুটি লাঞ্চের সময় আমরা বিষয়টা জানতে পারলাম। কি জানতে পারলেন? জানতে পারলাম যে ঘরে মরে আছে। এখন ওরা বাড়ির গার্জিয়ান দাদু গিয়েছে, যাই দেখতেছি মেয়েটা নবজাতক শিশুটা মারা আছে। ওটা নিয়ে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে আমরা জানতে পারলাম যে মেয়েটা মারা গেছে, তার মা নাকি থানাতে যায় সারেন্ডার করে। ওই মায়ের কি কোনো কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল? এখন সঠিক বলতে পারছি না, নাহলে এইসব কি করে ঘটায়। কিছু দেখেছে, মানে মায়ের কোনো কিছু হতে পারে, সম্ভবত হতেও পারে, এমনও হতে পারে হয়তো ফোন করছে, হয়তো দেখতে পাচ্ছি, এমনও হতে পারে। মেয়েটা তো কথা সংশয় আর কি, গ্রামবাসী। মেয়েটা তো কথা বলতে পারে না, সেই কারণে কি হতে পারে? হয়তো ইশারা করতে পারে, ইশারার কারণে তো হতে পারে, এমনও তো হতে পারে আর কিছু। কিন্তু বিগত দিনে মেয়েটা চালচলন খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। গ্রামবাসী আমরা
বুঝতে পারছিলাম যে ওদের একটা সংসারে একটা অন্যরা লেগেই থাকতো আর কি হালকা। এখন কি কারণে থাকতো এটা আমরা একটা সংশয়ের বিষয়। যিনি মেরেছে তার নাম কি? যিনি মেরেছে তার নাম হচ্ছে রিম্পা খাতুন। আপনারা কি চাইছেন? আমরা সুষ্ঠু বিচার চাইছি। বিগত দিনে যাতে এই সমস্ত ঘটনা না ঘটে, এটা একটা নিন্দনীয় ঘটনা। আমরা একদম এটা আতঙ্কিত, আমরা গ্রামবাসী, পাড়াপড়শি একদম খুবই আতঙ্কিত পাটন গ্রামবাসী। ঠিক আছে, আপনার নাম? নিজেরই মেয়ে নাকি সৎ মেয়ে? না, নিজের মেয়ে। নাম কি দাদা আপনার? আমার নাম নফলত মিয়া। কি মিয়া? কি মিয়া? নফলত মিয়া। নফলত মিয়া। ওরা কয় ভাই বোন? তবে বিশেষ চাহিদা সম্পন্ন হলেই যে তাকে মেরে ফেলতে হবে এমন ভাবনা কি করে পোষণ করতেন একজন গর্ভধারিণী মা, সেই বিষয়টি ভাবাচ্ছে এলাকার মানুষকে। বাবারা চিরকালই মেয়েদের ভীষণ ভালোবাসেন। আব্দুল আজিজের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। তাই পিতৃ দিবসে মেয়ের মৃত্যু যন্ত্রণা যেন কুড়ি কুড়ে খাচ্ছে আব্দুল আজিজকে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।